কি ভাবছেন এটা কোনো স্পেসশিপ ইউএফও যেটাকে বলে এলিয়েনের স্পেসশিপ? আর এই ইউএফও আকাশে না উড়ে কিভাবে পানিতে চলছে? আর এই ইউএফও পানিতে চলার জন্য কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে আসি। খুব অবাক করা বিষয় তাই না? এই অদ্ভুত একটা জিনিস কিভাবে এই ছোট্ট গ্যাসে তৈরি করবে। আর এই জিনিস তৈরি করার জন্য ফাইন করে ম্যাপ করে নিতে হয়। ম্যাপ করে নিয়ে কিছু স্টিলের জিনিস ব্যাকা করে ফ্রেম তৈরি করে নিতে হয়। ফ্রেম তৈরি করে ফাইন করে এগুলো জোড়া দিয়ে এই আজব জিনিস তৈরি করার জন্য একত্র করা হচ্ছে মাটি। মাটি একত্রিত করার পরে কি হয় দেখতে থাকুন। মাটি ফাইন করে সমান করে নিচ্ছে। ইউএফও তৈরি করার জন্য মাটি সমান করে নিচ্ছে, দেখুন সমান করে নিয়ে তারপরে কি করে। এটা তো আজব একটা জিনিস তৈরি করে ফেলেছে। তারপর কিছু কালারিং আঠা লাগাচ্ছে ফর্ম লাগানোর জন্য। তারপর কিছু স্টিলের জিনিস পাকা করে নিচ্ছে ফ্রেম বানানোর জন্য। অনেকক্ষণ পর এরপর উপরের পার্ট তৈরি করা হয়েছে। তারপর ঘষে নিচ্ছে, নিয়ে কিছু ডিজাইন আর্ট করছে। অনেক কষ্টের পরে ইউএফওর ওপরের পার্ট তৈরি করা হলো। এখন নিচের পার্ট তৈরি করার জন্য সবকিছু করা হচ্ছে। অনেক কষ্টের পরে নিচের পার্টও তৈরি হয়ে গেল। ইউএফওর কিছু ডিজাইন করার জন্য এগুলোর শীট ফাইন করে কেটে সাইজ করে নিতে হচ্ছে। এখন ইউএফওর ইঞ্জিন লাগানোর জন্য ছাদ করে সেখানে ইঞ্জিনের কিছু জিনিসপাতি লাগানো হচ্ছে। অনেকক্ষণ পরে ইউএফওর ইঞ্জিন লাগানো শেষ। এখন ইউএফওর দুই ঢাকনি একখান্দি করার পালা। এখন কিছু ইউএফওর ডিজাইন বের করা হচ্ছে। অনেকক্ষণ পরে ইউএফওর ডিজাইন বের করা হয়ে গেল। এখন গেট বানানোর জন্য কিছু জিনিসপাতি লাগানো হচ্ছে। বসার জন্য ফাইন করে সিটও লাগানো হচ্ছে। এখন ইঞ্জিন ঢাকার জন্য কিছু কভার লাগানো হচ্ছে। এখন গেট বানানোর জন্য কিছু অ্যাঙ্গেল কেটে নিতে হচ্ছে। অ্যাঙ্গেল লাগানোর জন্য ফাইন করে সেট করে দেখা হচ্ছে। আর সুইচ সিস্টেম করা হচ্ছে এলিয়েনের শেপের মতন। সুইচ দিলে যেন গেট লাগে এবং খোলে। অবশেষে কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর, সুইচ দেওয়ার সাথে গেট খুলে গেছে। এখন ভেতরে ঢুকে সুইচ দেওয়ার সাথে গেট আবারও লেগে গেছে, দেখুন। অবশেষে বানানো শেষ। এখন পানিতে নেমে দেখা হবে কেমন চলে এটা। এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে অবশেষে চলে দেখাচ্ছে, দেখুন কি সুন্দর করে চলে।